তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনূসও জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা 17-তে নিয়ে আসা যায় কিনা। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16-তে নিয়ে আসবে, এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17-তে নামিয়ে আনা হয়েছে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই। এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে। নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের বিভিন্ন সময় ব্লাড প্রেশার অনেক হাই ছিল, কারো কারো ব্লাড প্রেশার 250-300-তে শুট আপ করেছে। ভালো খবর হচ্ছে এবি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল, 80 থেকে 120-এর মধ্যে ছিল, কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপর আস্থাশীল ছিলাম। আমরা বারবার একই কথা বলেছি। উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে গত বছর জাতিসংঘের সাইডলাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে, আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি। এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা, কৃত্রিম টেনশন তৈরি করা, হবে হবে না দোলাচাল তৈরি করা, এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করি নাই। না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম। গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে, এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি যে সেগুলোকে এখনও অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি, এখনও সময় আছে সেটা করবার জন্য। প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে লিখেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করবেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে করবেন। প্রশ্ন হচ্ছে যে সংলাপটা আগে করাটা বেশি ন্যায্যত ছিল, কারণ নির্বাচন কমিশনটা হচ্ছে আমলাতাড়িত একটা প্রতিষ্ঠান। ওনারা কেউ রাজনীতি করেন নাই, ওনারা কেউ নির্বাচন করেন নাই। না করবার কারণে যেটা হচ্ছে যে নির্বাচন যারা করবেন, যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, তারা আসলে কী ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছেন সেইটা তারা অনেকগুলো ফার্স্ট হ্যান্ড জানেন না। অতএব রাজনৈতিক দলগুলোর সাথে যদি তারা শুরুতে সংলাপ করতেন, সংলাপ করে যদি পথনকশাটা ঘোষণা করতেন, সেইটা অনেক বেশি কার্যকর হতো বলে আমরা বোধ করছি। এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আবার সংলাপ হতে পারত। সংলাপ এমন একটা জিনিস, এটার তো কোনো দাড়ি কমা নাই, এটা বারবার করতে হবে, প্রয়োজনে অনেকবার করতে হবে। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে চাচ্ছিলাম তারা অ্যাড্রেস করুক, কিন্তু তারা করতে পারে নাই, যেটা আমরা বারবার গণমাধ্যমে বলেছি, সেটা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ভোটাররা। এই যে 12.5 কোটি মানুষ যাদেরকে 18 বছর বয়স্ক মানুষের তালিকা বলা হচ্ছে, সেই তালিকার মানুষরা আসলে সকলে ভোটার কিনা, তারা এই জনগোষ্ঠীর রিপ্রেজেন্ট করবার যে একটা দায় তাদের আছে, এটা সবাই বোঝেন কিনা। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায়, পৌরসভায়, আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে, যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন, কুদ্দুস বয়াতির চুল ঝাঁকুনি না দেখান, নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন, ফুসপানি বিরানি না খাওয়ান, নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান, নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে 30-60 টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন, এমন শতাংশ মানুষ কতজন, ভোটার কতজন? কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে 20% বেশি বলেন নাই। তাহলে সেই দেশের নির্বাচনে 70, 75, 76, 65% মানুষের ভোট আসে কোত্থেকে? কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে, তাদেরকে কি তাড়িত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে? সেটা কি আসলে নাগরিক দায়? সেটা কি আসলে নাগরিক দায়িত্ব? সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন না এখানে? সেটা না। তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি, বাংলাদেশের নির্বাচন তাড়িত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো, যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না।
যে ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না। তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা। অতএব সেই 12,18 বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না। এবং সেটা কিভাবে করা যায় সেটা আমরা বারবার প্রেসে বলেছি, বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউতে বলেছি এবং নির্বাচন কমিশনকেও বলেছি যে আপনারা ভোটার প্রোটোকল তৈরি করেন, আপনারা কার্টুন তৈরি করেন। যেভাবে বিজ্ঞাপন দিয়ে গাছ লাগানোর ব্যাপারে সরকার ক্যাম্পেইন করেছে, কুদ্দুস বয়াতির চুল ঝাঁকানি দেখা, মিনার কার্টুন দেখায় তো এই দেশে সচেতনতা তৈরি করা হয়েছে। এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনি যদি এখনও সরকার চায় যে আমি প্রত্যেকটা উঠানে আমার এই রাষ্ট্রকে আগামী 6 মাসে পৌঁছে দেব, এটা বোঝানোর জন্য যে আপনি যে এই দেশের নাগরিক সেটার মানে কি, আপনি কিসের ভিত্তিতে নাগরিক? শুধুমাত্র আপনার বয়স হয়েছে বলে নাগরিক? অতএব বয়সের ভিত্তিতে শুধু নাগরিক সত্তা তৈরি হয় না, বয়সের ভিত্তিতে এর থেকে আরও বেশি কিছু লাগে। সে বয়স প্লাস রিয়ালিটি, যে বয়সের থেকে আরও বেশি কিছু লাগবে। এবং দেখেন সেটা সরকার কিভাবে করতে পারে। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে সরকারের যারা একদম গ্রাম পর্যায়ে তারা কাজ করেন। দেখবেন যে আমাদের কৃষি কর্মকর্তা আছে, আপনারা যারা গ্রামের খোঁজ খবর রাখেন, প্রত্যেকটা ওয়ার্ডে, 2টা ওয়ার্ডে, 3টা ওয়ার্ডে মিলায় একজন কৃষি কর্মকর্তা আছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের স্থানীয় প্রশাসনে স্বাস্থ্য আপা বলে, পরিবার পরিকল্পনা আপা আছেন, যারা গ্রামের প্রত্যেকটা উঠানে উঠানে গিয়ে মা বোনদেরকে বিভিন্ন সম্পর্কে, রিলেশনশিপ, বাচ্চা ধারণ, আগে পরের বাস্তবতাগুলো শেখান। আমাদের তথ্য আপা বলে একটা জিনিস আছে, যাদের কাজই হচ্ছে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করা, এবং তারাও ল্যাপটপ, তারপরে হচ্ছে এই ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়ে গ্রামে গ্রামে উঠানে চরে যান মানুষকে বোঝানোর জন্য। তাহলে আমার কিন্তু এই কানেক্টিভিটির প্রোটোকল এই রাষ্ট্রে অলরেডি আছে। আমার দরকার তাদেরকে একটা কাজ দিয়ে এই কাজটা করবার চেষ্টা করা দরকার। এরপরে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্কুলের, কলেজের শিক্ষক আছে, প্রাইমারি স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে, এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে, এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কাভার করে। অতএব এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি। অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন, এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক, যে প্রার্থী এটা করতে পারবে না, প্রার্থীকে এটা করতে হবে, প্রার্থী এটা করলে জরিমানা হবে, প্রার্থী ওইটা করলে তার বাতিল হবে, মনোনয়ন বাতিল হবে। তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায়, ব্যাপারটা এরকম আর কি। তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না, তাহলে দেয়াটা অন্যায়, নেয়াটা অন্যায় না? তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকেও তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণবিধি আছে। তাহলে ভোটারের আচরণবিধির প্রোটোকল কোথায়? অতএব 12.5 কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয়, শুধু তালিকায় ভোটার হয়, সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না। এরা সব এই পিচ্চি হান্নান, সুইরান আসলাম টাইপের, শামীম ওসমান, হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে, ভয়ে, দায়িত্বহীন বাস্তবতার কারণে, টাকার অভাবে, সিকিউরিটির কারণে করবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, তারা আমরা বলবার পর থেকে গত 1 বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই, ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না, যেই কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন, এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনূসও জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে, ভোটের বয়সটা 17তে নিয়ে আসা যায় কিনা। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16তে নিয়ে আসবে, এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17তে নামিয়ে আনা হয়েছে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই। এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে
সিগনিফিকেন্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। তো আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।